যে ভারতবর্ষে গত বছর প্রায় ৭৫,০০০ কোটি টাকা ভর্তুকি শুধু ইউরিয়াতে দিতে হয়েছিল। এবছরের প্রজেক্টের সাবসিডি শুধু ইউরিয়ার কথা বলছেন, অন্য সারের কথা বলছেন, ১,০০,০০০ কোটি টাকা প্রজেক্টের ভর্তুকি শুধু ইউরিয়াতে। আপনি বলুন, মানে এই জিনিস যদি চলতে থাকে গভর্নমেন্টের পক্ষে উন্নয়নমূলক কাজ কিভাবে করবে গভর্নমেন্ট? বাংলাদেশের সরকার বাজেট প্লেস করতে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন আমি কি করে বাজেট করবো আমি বুঝতে পারছি না। সারের খাতে শুধু এত ভর্তুকি লাগছে, বেশিরভাগ ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্টেড ইউরিয়ার ক্ষেত্রে তো আরো বেশি। ইম্পোর্টেড ইউরিয়ার ক্ষেত্রে প্রায় ১৮০০ টাকা ব্যাগে ভর্তুকি। তো সেই হাত থেকে বাঁচার রাস্তা খুঁজতে গিয়েই কিন্তু এই ন্যানো ইউরিয়ার আবিষ্কার। সবাই চেষ্টা করেছে, যিনি আবিষ্কার করেছেন তিনি এই আবিষ্কারটা করেছিলেন আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বসে। উনি ভারতীয় বিজ্ঞানী, ডক্টর রমেশ রাবিয়া, রাজস্থানে বাড়ি, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন, ন্যানো ইউরিয়া আবিষ্কার করেছেন। খবরটা ইফকোর কাছে ছিল এবং উনি খুঁজছিলেন যে সেই পেটেন্টটা আমি কাকে দেবো। উনি চাষি বাড়ির ছিলেন। ওনার বক্তব্য হচ্ছে যে আমি পেটেন্টটা এমন জনের কাছে দেবো, এমন একটা সংস্থার কাছে যে চাষিকে ন্যায্য দামে এটা তুলে দেবে তার হাতে। এটা ব্যবসা করার জন্য নয়। যদি একটা বহুজাতিক সংস্থার হাতে এটা পড়তো, এইটার দাম হয়তো ৭০০-৮০০ টাকা হয়, সে লাভটাই দিত। ইফকো যখন তার কাছে যায় তখন উনি কনভিন্স হয়েছেন যে হ্যাঁ, জানতেন ইফকোকে, হ্যাঁ ইফকো চাষির সংস্থা, ও একটা ন্যায্য দামে চাষিকে দেবে, যার জন্য এটা আজকে ২৪০ টাকায় চাষি পাচ্ছে। তফাৎটা এখানে আপনারা তিনটে দৃষ্টিকোণ থেকে ন্যানোর সঙ্গে আমার এই দানা ইউরিয়ার বিচারটা করবেন। তিনটা দৃষ্টিকোণ আমি এই জন্য বলবো। প্রথম দৃষ্টিকোণ হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। আপনারা তিনটে দৃষ্টিকোণ থেকে ন্যানোর সঙ্গে আমার এই দানা ইউরিয়ার বিচারটা করবেন। তিনটা দৃষ্টিকোণ আমি এই জন্য বলবো। প্রথম দৃষ্টিকোণ হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। দানা ইউরিয়াকে আমি যদি রিপ্লেস করতে পারি, এই ন্যানো ইউরিয়া করতে পারি, আমার ব্যাগে ৯৫০ টাকা করে সরকারের ভর্তুকি বাঁচবে। আমি যদি অর্ধেক ইউরিয়াকে রিপ্লেস করতে পারি, আমার ৫০,০০০ কোটি টাকা ভারতবর্ষে বর্তমান বছরের কথা বলছি আমার ভর্তুকি বাঁচবে। সেটা দেশের যে কোনো উন্নয়ন খাতে ব্যবহার হবে। এটা গেল অর্থনৈতিক দিক। ২ নম্বর হচ্ছে আরো একটা আশ্চর্য কথা, দানা ইউরিয়া যেটা ব্যবহার করি এত ভর্তুকি দিয়ে, তার ৩০ ভাগ কাজে লাগে, বাকি ৭০ ভাগ নষ্ট। এই যে অর্থনৈতিক দিক, দেশ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে, চাষিরও লাভ। চাষিকে তো কত দামে ইউরিয়া কিনতে হয়, আপনি সমিতিতে না হয় ২৬৭ টাকায় বিক্রি করেন, বাজারে কত টাকায় কিনেও ৩৫০ টাকা করে ইউরিয়া কিনতে হয়, ৪০০ টাকাও কিনতে হয়। তো চাষি ২৪০ টাকায় পাবে। চাষিরও লাভ, দেশেরও লাভ, দেশের অর্থনীতি। এবার বলি আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে কি দেখেন। আপনি দানা ইউরিয়া ব্যবহার করছেন, প্রথমে মাটি অ্যাসিড হচ্ছে, ২ নম্বর চুইয়ে যাচ্ছে নাইট্রেট আয়ন, গিয়ে জলের সঙ্গে মিশছে, সেই জল খাচ্ছে, আমাদের ক্যান্সার হচ্ছে। যে রাজ্যে যত বেশি ইউরিয়া ব্যবহার হয় সেই রাজ্যে তত বেশি ক্যান্সার। পাঞ্জাব থেকে একটা ট্রেন রোজ চেন্নাই যায়, তার নাম ওরা বলে, লোকালি বলে ওটা ক্যান্সার এক্সপ্রেস। ওরা এত বেশি ইউরিয়া ব্যবহার হয়। মাটি দূষণ, জল দূষণ, বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইড হয়ে যে গ্যাসটা যাচ্ছে ইউরিয়া থেকে, সেটা বায়ুমণ্ডলে ওজোন স্তরে গিয়ে মিশছে, এবং কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এই দুটো হচ্ছে মূল গ্রিন হাউস গ্যাস, যার জন্য পৃথিবীর যে উষ্ণায়ন হচ্ছে, হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলপৃষ্ঠ উপর দিকে উঠে আসছে। এই তিনটে দূষণের হাত থেকে বাঁচতে আমাদের সাহায্য করবে এই ন্যানো ইউরিয়া, দানা ইউরিয়া তৈরি করি। ৩ নম্বর যেটা দৃষ্টিকোণ হলো আমার নিজের, আপনার আমার নিজের পেটের কথা, মানে জীবিকার কথা। কিন্তু আমরা সমবায় সমিতি কিন্তু সার ব্যবসা করি, এটা জীবিকা। আপনি বলুন, যত ভর্তুকিযুক্ত সার আছে তার তো প্রথম কথা বলেছি ক্রাইসিস থাকবে, প্রয়োজনে যোগান আপনি পাবেন না, একটা টেনশন, মাল পাবেন না। ২ নম্বর হচ্ছে আপনাকে মালটা বিক্রি করার সময় কত রকম টেনশন দেবেন, বসে অ্যাকনোলেজমেন্ট করেছেন, আপনাকে ফুল টেনশন ফোন করবে, এসে আপনাকে মালটা বিক্রি করার সময় কত রকম টেনশন দেবেন, বসে অ্যাকনোলেজমেন্ট করেছেন, আপনাকে ফুল টেনশন ফোন করবে, এসে ফোন করবে, বসে করেননি অ্যাকনোলেজ, আপনাকে মাল দেবো না, আপনার বস থেকে মাল বেরিয়েছে, আপনার ঘরে এত মাল আছে, আপনি মাল পাবেন না। কত রকম শর্ত, শর্ত থাকবে, কারণ টাকা আটকে থাকছে কোম্পানির টাকা। এক বস্তা মাল বসে যতক্ষণে বিক্রি হবে ততক্ষণে ভর্তুকিটা কোম্পানি পাবে, সংস্থা পাবে, তার আগে পাবে না।
আপনি বলবেন আমি মাল ধরে রাখবো, জেলায় আজকের ডেটে যদি ৬,০০০ টন মাল থাকে, একটা জেলায় দেখলাম ৬,০০০ টন মাল আছে উত্তর দিনাজপুরে, সে বলছে ওটাই দিন। ওখান থেকে মানে প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা ভোগ করছেন আমার জেলায় মাল আসছে না, আমার জেলায় হাহাকার। আমি জেলায় যদি হাহাকার, তাহলে ৬,০০০ টন মাল বসে দেখাচ্ছে কেন? তার মানে তো সবাই ধরে নিচ্ছে ৬,০০০ টন মাল আছে, তাহলে ক্রাইসিস ৬,০০০ টনের টাকাই তো পড়ে আছে। ভাবুন তো, এক বস্তা ইউরিয়া বেগে 267 টাকা, আর 950 টাকা সরকারের ঘরে পড়ে থাকবে যতক্ষণ না পয়সা থেকে মালটা বিক্রি হবে। তো এই জায়গায় আপনার পস অ্যারেঞ্জমেন্ট, পসের অ্যাকনোলেজমেন্ট আছে, পস লিকুইডেশন আছে, এই ঝামেলা আছে, প্লাস মালের ক্রাইসিস। এই ঝামেলা এই ন্যানোরিয়াম কি করতে নেই। আপনি যখনই চাইবেন 8-10 দিন আগে খবর দিলে আপনার ঘরে মাল পৌঁছে যাবে। গোডাউন কম লাগবে, ট্রান্সপোর্টেশন খরচা কম, সাক্ষরতা অভিযান বা পোলিও নির্মূল অভিযান, এই ধরনের যত রকম অভিযান আছে, মনে করে এটাও একটা অভিযান, যে দানা ইউরিয়ার পরিবর্তে ন্যানো ইউরিয়ার ব্যবহার অভিযান হিসেবে গণ্য করে আপনারা আসুন, সবাই মিলে দেশের অর্থনীতির স্বার্থে, পরিবেশের স্বার্থে, সমাজের স্বার্থে, কৃষির স্বার্থে আমরা এটাকে পপুলার করে যাই। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটা অনুরোধ শুধু বলবো যে আপনারা, এটা হয়তো আপনারা জানেন না, খবরের কাগজে পড়েছেন কিনা দেখি জানি না, এই ন্যানো ইউরিয়া অলরেডি শ্রীলঙ্কাতে 3 লক্ষ লিটার শ্রীলঙ্কা সরকার নিয়ে গেছে, এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল সরকার ইফকোর সঙ্গে মুভ করেছে এই ইউরিয়া নেওয়ার জন্য। কিন্তু ভারত সরকার আবার একটা সার্কুলার জারি করেছে যে যত প্রোডাকশন হবে তার 20% ম্যাক্সিমাম তুমি বিদেশে পাঠাতে পারবে, বাকি 80% তোমাকে এই দেশে বিক্রি করতে। তো যাই হোক, আর আপনাদের একটা বলবো, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের যারা রিটেলার তাদেরকে বলুন চাষিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে, তার কাছে যত চাষি আছে, তাহলে কি কোনো একটা ইনফরমেশন সুনীল বাবু আপনাকে দিল, একটা রাজস্থানের একটা চাষি ন্যানো ব্যবহার করে কি ফল পেয়েছে, তার ফসলের ছবি শোনান, এরকম বহু ছবি আমাদের কাছে আছে, ভিডিও আছে, ওনারা আপনাদেরকে শেয়ার করলেন, আপনি আপনার রিটেলারদের শেয়ার করলেন, আর রিটেলারদেরকে বলুন তাদের চাষিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে, তারা তাদের চাষিদের যখন শেয়ার করবে, মানুষ দেখবে 5 জন চাষির মাঠের ছবি, তাদের বক্তব্য, এভাবেই প্রচার প্রসার হবে। এটাই যুগ। তো আমরা সারের দুনিয়ায় ন্যানো যুগে প্রবেশ করছি। আজকে এই ন্যানো ইউরিয়া আছে, ন্যানো ডিএপিও চলে আসছে, ট্রায়ালে আছে, সামনের বছর হয়তো দেখবেন ন্যানো ডিএপিও চলে আসছে। মানে বস্তায় সার ব্যবসার যুগ শেষ হচ্ছে, বোতলের সার ব্যবসার দিন শুরু হচ্ছে। আমরা একটা নতুন যুগে প্রবেশ করছি। আসুন সবাই মিলে এই অভিযানকে সফল করি। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, ন্যানো স্প্রে করার ঝামেলার জন্য, এড়ানোর জন্য আমরা ড্রোনের ব্যবস্থা হয়ে গেছে, যেটা ভারত সরকারও এগিয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী এটার নাম দিয়েছেন কৃষি বিমান, প্রায় 9 লক্ষ টাকা দাম, কিন্তু আপনাকে প্রথম অবস্থায় মাত্র 2 লক্ষ টাকা মতো খরচা করতে হবে। সমিতিরা করতেই পারেন এটা, আর বাকিটা লোন এবং ভর্তুকি আছে। ডিটেলসটা আমার কাছে এই মুহূর্তে নেই, তোমার কাছে কি আছে? ডিটেলসটা নেই, লোন আছে এবং ভর্তুকি আছে। এটা লোন আপনার সমিতির মাধ্যমে কিনে বা কোনো বড় এন্টারপ্রেনার, আমাদের ভূমিষ্ঠ 2 জন নেমে কথা হয়েছে। আমাদের ট্রেনিংও যে অপারেট করবে তার ট্রেনিং এর ব্যবস্থা আমাদের ইফকো থেকে করে দেওয়া হচ্ছে গুরগাঁওতে, এফএমডিআই তে। তো ড্রোনটা হলে কি হবে, কয়েক মিনিটের মধ্যে একরের পরে সেই হলে হেলিকপ্টারের মতো উড়ে যাবে। কিন্তু আমাদের এখানে একটু